হ্যালো বন্ধুরা, যে কোনো কোর্সে পড়াশোনা শুরু করার আগে সেই কোর্সটার মধ্যে কী কী বিষয় আছে, কত নম্বরে পরীক্ষা দিতে হবে, যাবতীয় বিষয় প্রাথমিকভাবে কিন্তু আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আর সেই বিষয়গুলো আমরা জানতে পারি সেই কোর্সের সিলেবাস থেকে। তেমনই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারেও যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব কতগুলো তোমাদের থিওরি পেপারে পরীক্ষা হয়, কত নম্বরের থিওরি পেপার পরীক্ষা হয়, কতগুলো প্র্যাকটিকাম তোমাদের করতে হয়, পেডাগগি অফ স্কুল সাবজেক্ট বিষয়টা কি, স্কুল ইন্টার্নশিপ কি করতেই হয়, মোট থিওরিতে কত নাম্বার আছে, মোট প্র্যাকটিকামে কত নাম্বার আছে, এক্সটার্নাল প্র্যাকটিকামে কত নাম্বার, যাবতীয় খুঁটিনাটি বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। সুতরাং আজকের ভিডিওর মেন টপিক হলো বিএড সেকেন্ড সেমিস্টারের সিলেবাস, যেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বিএড ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার সমস্ত রকম হেল্প, সমস্ত রকম নোটিফিকেশান, সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, সরাসরি আমরা সিলেবাসের বিষয়ে চলে যাই। দেখো, বিএড কোর্সটাতে তোমাদের 4টে সেমিস্টার আছে, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু টোটাল মার্কস হচ্ছে 500, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে মোট 500 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হয়। এখন সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও সেম 500 নম্বরে পরীক্ষা নেওয়া হয়। এই 500 নম্বরের ভাগটা কীরকম আছে তোমাদের বলে দিই। 500 নম্বরের মধ্যে 325 নম্বর আছে তোমাদের থিওরিতে, আর 175 নম্বর আছে তোমাদের কিন্তু প্র্যাকটিকামে। বিষয়টা ডিটেলসে পরপর দেখে নিই। দেখো, থিওরিটিক্যাল পার্টটা প্রথমে আমরা দেখে নিচ্ছি। থিওরির মধ্যে তোমাদের প্রথমে যেটা আছে কোর্স 1.2.3 লার্নিং অ্যান্ড টিচিং, এর দুটো হাফ। ফার্স্ট হাফ আছে লার্নিং, সেকেন্ড হাফ আছে টিচিং। প্রত্যেকটা হাফের জন্য বরাদ্দ আছে 50 নম্বর করে। এখন 50 নম্বরের ভাগটা যদি তোমরা দেখো কী কী ভাগ আছে 50 নম্বরের মধ্যে, তোমরা দেখতে পাবে 50 নম্বরের মধ্যে 35 নম্বর কিন্তু তোমাদের বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। যেমন পরীক্ষাটা তোমরা দিয়ে এসেছো আগের সেমিস্টারে, অর্থাৎ এক্সটার্নাল যে পরীক্ষা, সেই এক্সটার্নাল পরীক্ষা 35 নম্বরে তোমাকে কিন্তু দিতে হবে 50 নম্বরের মধ্যে। বাকি যে 15 নম্বর পড়ে রইলো সেটা কিন্তু তোমাদের কলেজের স্যারেদের হাতে থাকছে। কলেজের স্যারেরা জেনারেলি ইন্টারনাল পরীক্ষা নিয়ে থাকে বা বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দেয়, সেগুলো সাবমিট করলে কিন্তু তারা নাম্বারটা দিয়ে দেয়। এই 15 নম্বরটা পুরোপুরিভাবে তোমাদের নিজের কলেজ এবং স্যারেদের হাতে থাকছে। আর 35 নাম্বারটা তোমাদের রিটেন এক্সাম দিতে হচ্ছে, যে রিটেন এক্সামটা তুমি অন্য কলেজে গিয়ে দিয়ে আসো। এই ছিল 50 নম্বরের ভাগ। তো 1.2.3 এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটোতেই কিন্তু টোটাল 50 নম্বর থাকছে, অর্থাৎ দুটো তোমাদের কিন্তু 35 নম্বরের রিটেন এক্সাম দিতে হবে। এরপর যেটা আছে দেখো, হাইলাইট করা আছে, সেটা পুরোপুরি একটা নতুন বিষয়, কোর্স 1.2.7 এ পেডাগগি অফ স্কুল সাবজেক্ট। এই বিষয়টা কি? এই বিষয়টা হলো মেথড সাবজেক্ট নামে পরিচিত, যে বিষয়টা নিয়ে তুমি কিন্তু বিএডে অ্যাডমিশান নিয়েছো। কথাটা আরেকবার বলছি, যে বিষয় নিয়ে তুমি কিন্তু বিএডে অ্যাডমিশান নিয়েছো। জেনারেলি তোমার যেটা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা কিন্তু তোমার পেডাগগি অফ স্কুল সাবজেক্ট বা মেথড সাবজেক্ট হিসেবে হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা আলাদাও হয়ে থাকে। একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কোনো কারণে তুমি গ্র্যাজুয়েশন করেছো ফিজিক্সে, কিন্তু তুমি যে বিএড কলেজে ভর্তি হয়েছো সেই বিএড কলেজে ফিজিক্স নেই, ফিজিক্স সাবজেক্টটা নেই মেথড সাবজেক্ট হিসেবে। সেক্ষেত্রে তোমাকে ম্যাথ বা বায়োলজি বা যে সাবজেক্টটা অ্যাভেলেবেল আছে সেই সাবজেক্টটা তোমাকে কিন্তু মেথড পেপার হিসাবে নিতে হবে এবং সেই সাবজেক্টের ওপরই তোমাকে পরীক্ষা দিতে হবে। ধরো তুমি নিলে ম্যাথ, কিন্তু তুমি গ্র্যাজুয়েশন করেছো ফিজিক্সে, কিন্তু তোমাকে তাহলে ম্যাথ পেপারই কিন্তু পরীক্ষা দিতে হবে। জেনারেলি ম্যাক্সিমাম কলেজে দেখা যায় মোটামুটিভাবে যেগুলো এমনি নর্মাল সাবজেক্ট সেই মেথড সাবজেক্টগুলো থাকে। যদি না থাকে তাহলে কিন্তু তুমি যে সাবজেক্টটা নিয়ে অ্যাডমিশন নিয়েছো সেই সাবজেক্টটা নিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি ইন কেস যদি তোমার ফিজিক্যাল সায়েন্স নিয়ে অ্যাডমিশন নাও, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট থাকে কলেজে, তাহলে তুমি ফিজিক্যাল সায়েন্সেই পরীক্ষা দেবে। যদি না থাকে তাহলে তুমি যে সাবজেক্টটা নেবে সেই সাবজেক্টে কিন্তু তোমাকে 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। ভাগটা সেম, 35 নম্বর তোমাকে দিতে হবে রিটেন এক্সাম, আর 15 নম্বর থাকছে স্যারেদের হাতে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম। এই হলো বিষয়। এরপর আছে কোর্স 1.2.8 নলেজ অ্যান্ড কারিকুলাম। এটার কোনো হাফ নেই, এটা টোটাল 50 নম্বর, 35 + 15। এরপর হচ্ছে 1.2.9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এরও দুটো হাফ আছে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ থাকছে 50 নম্বর, সেকেন্ড হাফও 50 নম্বর, 35 + 15 করে সেমভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এরপর দেখো শেষ যেটা আছে কোর্স 1.2.EPC2, এটা কিন্তু একটু আলাদা। এর জন্য টোটাল মার্কস বরাদ্দ করা আছে 25 নাম্বার, এবং এই 25 নাম্বার পুরোটাই কিন্তু তোমাদের এক্সটার্নাল পরীক্ষা দিতে হবে। এর জন্য কিন্তু কোনো ইন্টারনাল পরীক্ষা নেই। সুতরাং এর থেকে তোমরা বুঝতে পারছো যে ইপিসিটা একটু আলাদা, 25 নম্বরে পরীক্ষা দিতে হবে, এর জন্য ইন্টারনাল কোনো নাম্বার নেই। বাকি সমস্ত পেপারগুলোর জন্য 50 নম্বরে পরীক্ষা, 15 ইন্টারনাল, 35 হচ্ছে এক্সটার্নাল। তাহলে টোটাল কতগুলো পেপার হচ্ছে? তাহলে প্রথম দিন তোমরা যে পরীক্ষাটা দেবে, প্রথম দিন দুটো দেবে, তারপর দিন দুটো, তারপরের দিনও দুটো, শেষ দিনে একটা, অর্থাৎ তোমাদের টোটাল পেপার হচ্ছে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল তোমাদের 7খানা কিন্তু পেপারে পরীক্ষা দিতে হবে। এবং 7টা পেপারের মধ্যে দেখো, তোমরা যদি মার্কসটা দেখো 7টা পেপারে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন আছে,
টোটাল থিওরিতে মার্কস হচ্ছে 325। টোটাল থিওরি মার্কস কত? 325। এবং 325-এর মধ্যে ভাগটা কেমন করে আছে দেখো, 325-এর মধ্যে 235 নম্বর তোমাদের কিন্তু বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে, আর 90 নম্বর থাকতে ইন্টারনাল, যেটা তোমাদের স্যারেদের হাতে। এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের 325 নম্বরের পরীক্ষা। তাহলে টোটাল যে মার্কস 500 নম্বরের মধ্যে 325 নম্বর কিন্তু থিওরিতেই চলে গেল। সুতরাং এর থেকে তোমরা বুঝতে পারছো থিওরির ওয়েটেজটা কিন্তু অনেকটাই বেশি, এবং থিওরির জন্য তোমাদের টোটাল 7টা পেপারে কিন্তু পরীক্ষা দিতে হবে। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, 7টা পেপারের পরীক্ষা। এরপর আসছে তোমাদের প্র্যাকটিকাম বিষয়টা। দেখো প্র্যাকটিকাম বিষয়টা আর থিওরির যে বিষয় সিলেবাস, মানে এর বিষয় কোনটায় কী কী আছে না আছে সেটা ডিটেলস এই পিডিএফের মধ্যে দেওয়া আছে। দেখো কোন ফার্স্ট হাফে কী কী সিলেবাসের মধ্যে আছে। এই পিডিএফটা কেউ যদি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়েছি, তোমরা ওখানে জয়েন হয়ে যেতে পারো। তো যাই হোক, এবার আমরা সরাসরি চলে যাই প্র্যাকটিকামের বিষয়টা। প্র্যাকটিকাম বিষয়টা আমরা সরাসরি চলে এসেছি। প্র্যাকটিকামের মধ্যে দেখো প্রথমে যে ফার্স্ট হাফটা তোমরা পড়েছিলে, মানে ফার্স্ট যে পেপারটা, ফার্স্ট যে কোর্সটা, কোর্স 1.2.3 লার্নিং অ্যান্ড টিচিং, এতে তোমাদের করতে হবে হচ্ছে একটা প্র্যাকটিকাম। প্র্যাকটিকামের জন্য তোমার ইন্টারনাল প্র্যাকটিকামের জন্য টোটাল মার্কস থাকছে 25 নাম্বার, তার মধ্যে এক্সটার্নাল অর্থাৎ যিনি ভাইবা নিতে আসবেন তার হাতে থাকছে 15 নাম্বার, এবং তোমাদের কলেজের স্যারেদের হাতে থাকছে 10 নাম্বার। তোমাদের কী করতে হবে, তোমাদের কোর্স 1.2.3-তে একটা মাত্র প্র্যাকটিকাম করতে হবে। টোটাল প্র্যাকটিকামের জন্য থাকছে 25 নাম্বার। এক একটা প্র্যাকটিকামের জন্য নাম্বার থাকে 25 নাম্বার করেই। তো 25 নাম্বারের মধ্যে ভাগটা, ওখানে যেমন 50 নাম্বারে ভাগ ছিল 35 + 15, এখানে 25 নম্বরের ভাগ থাকে হচ্ছে 15 + 10। 15 নাম্বার তোমাদের এক্সটার্নাল স্যার যিনি আসবেন ভাইবা নেবেন তার হাতে কিন্তু 15 নাম্বার থাকছে, আর 10 নাম্বার তোমাদের কলেজের হাতে। প্রত্যেকটা মানে প্র্যাকটিকামেরই একই ভাগ। তো একটা বলে দিলাম, বাকিগুলো সেমভাবেই হবে। কোর্স 1.2.7 যেটা তোমাদের হচ্ছে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট বিষয়টা আছে, তো মেথড পেপার, সেখানে কিন্তু তোমাদের দুটো প্র্যাকটিকাম করতে হবে। আর 1.2.8-এ নলেজ অ্যান্ড কারিকুলাম, সেটাতে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হচ্ছে। আর বাকি রইল কোর্স 1.2.9, যেখানে তোমাদের দুটো প্র্যাকটিকাম করতে হবে, এবং যে EPC 2 আছে সেখানে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হবে। দেখে নাও বিষয়গুলো আরেকবার বলে দিচ্ছি। কোর্স 1.2.3-তে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হবে। কোর্স 1.2.7-এতে তোমাদের 50 নাম্বার আছে টোটাল, দুটো প্র্যাকটিকাম করতে হবে। কোর্স 1.2.8-এতে তোমাদের 25 নাম্বার আছে, এখানে একটা প্র্যাকটিকাম করতে হবে। কোর্স 1.2.9-এ 50 নাম্বার আছে, এখানে দুটো প্র্যাকটিকাম করতে হবে। কোর্স 1.2.2 EPC 2-তে তোমাদের 25 নাম্বার আছে, সেখানে তোমাদের একটা প্র্যাকটিকাম করতে হবে। এবার যেগুলো 50 নাম্বার আছে, অর্থাৎ দুটো করে যেগুলো প্র্যাকটিকাম আছে, দুটো করে প্র্যাকটিকামের ক্ষেত্রে তোমাদের টোটাল কত হচ্ছে 50। এই 50-এর মধ্যে 30 নাম্বার থাকতে হচ্ছে যিনি এক্সটার্নাল স্যার আসবেন তার হাতে, এবং 20 নাম্বার থাকছে তোমাদের কলেজের হাতে। সুতরাং প্র্যাকটিকামের ক্ষেত্রে কলেজের হাতে কিন্তু অনেকটাই নাম্বার থাকে। টোটাল কতগুলো প্র্যাকটিকাম করতে হবে? টোটাল তোমাদের 7টা প্র্যাকটিকাম কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য করতে হবে। এই 7টা প্র্যাকটিকামে মোট কত নাম্বার হচ্ছে? 175। তাহলে মোট যে নাম্বারটা ছিল 500 নাম্বার, 500 নাম্বারের মধ্যে তোমরা আগেই দেখলে 225 নাম্বার, এই 325 নাম্বার তোমাদের থাকছে থিওরির জন্য, আর 175 নাম্বার তোমাদের থাকছে হচ্ছে প্র্যাকটিকামের জন্য। মোট হয়ে গেলে তোমাদের কিন্তু 500 নাম্বার। এই 500 নাম্বারের পরীক্ষা তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে দিতে হবে। সেকেন্ড সেমিস্টার এক্সামটা বা সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা যথেষ্ট পরিমাণেই কিন্তু কঠিন। তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশান নাও, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারো। তোমরা চাইলে বিভিন্ন রকম বইপত্র যেগুলো আছে আমি অলরেডি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কোন কোন বই তোমাদের জন্য বেস্ট হবে, তোমরা কিন্তু সেই বইগুলো কিনতে পারো। তাছাড়া আমাদের সাজেশনপত্র আছে, তোমরা সেখান থেকেও কিন্তু পড়াশোনা শুরু করতে পারো। যাই হোক, তোমরা কিন্তু অল্প বিস্তর পড়াশোনা শুরু করো। অন্তত যেটুকু তুমি পড়বে বা কোনো কোশ্চেন পড়ে কোনটুকু তুমি লিখবে সেটুকু অন্তত মার্ক করে রাখো, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমার সুবিধা হবে। নাহলে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হবে। এটা তোমাদের বলে রাখি, বিএডে সবথেকে বেশি সাপ্লি কিন্তু সেকেন্ড সেমিস্টারেই পায়। তো সেই মতো প্রিপারেশান নাও। আর ডিটেল সিলেবাসটা তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ডিটেল সিলেবাসটা লাগবে কিনা। আর পেডাগজি সাবজেক্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই জানিও। এরপরে যেটা তোমাদের জন্য ডিসকাস করব সেটা হলো যে তোমাদেরকে যে স্কুল ইন্টার্নশিপ, সেই স্কুল ইন্টার্নশিপটাই করতে হয় কি করতে হয় না। দেখো সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কিন্তু স্কুল ইন্টার্নশিপটা ডাইরেক্টলি মেনশন করা নেই, তবে সিলেবাসের শেষ এই জায়গাটা তোমরা যদি খেয়াল করো, এখানে কিন্তু স্কুল ইন্টার্নশিপ করার কথা কিন্তু বলা আছে। তবে স্কুল ইন্টার্নশিপের জন্য কিন্তু কোনো রকম নাম্বার কিন্তু সেকেন্ড সেমিস্টারে নেই। তবে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বারটাই কিন্তু স্কুল ইন্টার্নশিপ। দেখো 3 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা রিপোর্ট সাবমিট করার কথা বলেছে স্কুল ইন্টার্নশিপ বিষয়। সুতরাং স্কুল ইন্টার্নশিপ বিষয় রিপোর্ট তুমি তখনই সাবমিট করতে পারবে যখন তুমি স্কুল ইন্টার্নশিপটা করবে। সুতরাং স্কুল ইন্টার্নশিপ তোমাকে অফিসিয়ালভাবে কিন্তু ইউনিভার্সিটি বলছে করার জন্য। কতদিন করতে হবে না করতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা নেই। তবে বিভিন্ন কলেজ কিন্তু সেকেন্ড সেমিস্টার স্কুল ইন্টার্নশিপ করায়, ম্যাক্সিমাম কলেজে কিন্তু সেকেন্ড সেমিস্টারে করায় না, থার্ড সেমিস্টারে করায়। আবার অনেক কলেজ থাকবে যেখানে সেকেন্ড সেমিস্টারেই থার্ড সেমিস্টারে ইন্টার্নশিপটাই করিয়ে নেয়।
তো সেটা নির্ভর করছে তোমাদের কি স্কুলে কি ব্যাপার আছে না আছে, বা তোমাদের কলেজ কি চাইছে না চাইছে। তবে সেকেন্ড সেমিস্টারে যেটা বললাম যে স্কুল ইন্টার্নশিপের জন্য আলাদা করে কিন্তু কোনো নাম্বার বরাদ্দ নেই। থার্ড সেমিস্টারে কিন্তু অনেকটাই নাম্বার আছে, তবে তোমাদের এখানে একটা রিপোর্ট সাবমিট করার কথা কিন্তু বলা হয়েছে। তো তোমরা স্কুল ইন্টার্নশিপ যাবে কি যাবে না এই বিষয়টা কিন্তু তোমাদের কলেজের স্যারেরা বা কলেজ কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু সঠিকভাবে বলতে পারবে। তারা যেভাবে বলবে তোমরা কিন্তু সেভাবে যাবে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের কিন্তু কোনো রকম নাম্বার কিন্তু স্কুল ইন্টার্নশিপে নেই। এটুকু হয়তো ভাই বা জিজ্ঞাসা করতে পারে যে তুমি স্কুল ইন্টার্নশিপ গেছো কি যাওনি, সেক্ষেত্রে 2-1 নাম্বার হয়তো ইম্প্যাক্ট পড়তে পারে। তবে অফিসিয়ালি আলাদা করে স্কুল ইন্টার্নশিপের জন্য নাম্বার কিন্তু সেকেন্ড সেমিস্টারে নেই, সেটা আছে থার্ড সেমিস্টারে। তো আশা করি সমস্ত বিষয়ে কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষা বিষয়, সিলেবাস বিষয় সমস্ত যাবতীয় ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে ভিডিওটা পুরো দেখার জন্য।